রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত জাপানে নতুন শ্রমবাজার, কর্মী প্রেরণের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ক সেমিনারে নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। আজকে মনে হলো আজকের ফ্রেমওয়ার্ক, ইনফরমেশন, এনথুজিয়াজম, এনার্জি এসব দেখে মনে হচ্ছে যে আমরা এটা করতে পারবো। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা জানান, আগামী 5 বছরে জাপানে 1 লাখের বেশি কর্মী পাঠানোর বিষয়ে কাজ করছে সরকার। সমস্ত দিক থেকে আমি মনে করি জাপান, কোরিয়া এই সমস্ত দেশের দিকে আমাদের সবার মনোযোগ মিডল ইস্ট, মালয়েশিয়ার চেয়ে অনেক বেশি করে দেওয়া উচিত। বিকজ সেখানে যেই সম্ভাবনা আছে, যেই সুযোগ আছে, যেই সম্মানের সুযোগ আছে সেটা অনেক বেশি। আমরা আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে কাজ করব। বিমানের টিকিটের মূল্য বৃদ্ধির পেছনে কিছু দুষ্ট লোক সব সময় লেগে আছে বলেও মন্তব্য করেন তিনি। বিমানের টিকিটের দাম কমেছিল, রিজনেবল হয়েছিল, ছোট্ট একটা কাজ করতে হয়েছে। আমরা বলেছি যে আপনি যে ব্লক বুকিং দেন এটা দিতে পারবেন না, যাদের নামে বুকিং দেবেন প্রত্যেকের পাসপোর্টের নাম আর পাসপোর্টের কপি দিতে হবে, ভুয়া বুকিং দেওয়া যাবে না। আর বুকিং দেওয়ার পর অ্যাডভান্স বুকিং দিলে 3 দিনের মধ্যে টিকিট সেল করতে হবে অথবা বুকিং শেষ। এটা করার পর দাম কমে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে, দুঃখটা কোন জায়গায়, আমি তো আর এটা তো আমার মন্ত্রণালয় না, আমি আর দেখি নাই, এখন আমি জানি না কি অবস্থা। এখন আবার শুনতে পাচ্ছি আবার নাকি দাম বেড়েছে। শয়তান লোক যারা আছে, শয়তান লোকরা করে কি একনিষ্ঠভাবে লেগে থাকে দাম বাড়ানো, দুর্নীতি করার জন্য। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে নানা জটিলতা হয়েছে স্বীকার করে বিগত সরকারের সঙ্গে থাকা চুক্তির আইন সংশোধনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। ওনারা যে এমওইউটা স্বাক্ষর করে গেছে, এমওইউ মানে চুক্তি, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।